এত ঘন ঘন স্যাঁতলে হইতো না, স্যাঁত কমাই রাখতে হইব। স্যাঁত দেখাইবেন জাগা মতো গিয়া তাইলে হাফ প্যান্ট আজাগাত কুজাগাত স্যাঁত দেয়। ঠিক এই পারে না ঘটনা পাইলে রিক্সাওয়ালা রেখে থাপড়া দিয়ালাম। আপনার তার হইলো এই খেচ্ছতের মানুষ, গরুর লোকে না পাইলে বউ কন্যাই না। ঠিক নেই, তা আমরা এটার দরকার নাই, আমরা চেতাচেতির দরকার নেই। আমরা বুঝের ভিতরে জান্নাত জাউন দিয়ে কথা যাইবেন নি হলে মাশাআল্লাহ কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও কি আল্লাহ এটা। এই গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে 2জন মানুষের লোক আল্লাহ খুব বেশি রাগ হয়, আল্লাহর আবার রাগ কম, কিন্তু 2জন মানুষের লোকে খুব রাগ হয়। তা আমি কই চাওয়ান দরকার, কার লোক আমার লোকে চাচ্ছে দেখিব, এটা চাইয়া রহম দরকার আছে, কার লোক আমার লোকে রাগ হয়। তখন দেখি কেউ নাম কইছে না, 2টা ঘটনা কইছে, 2জন ব্যক্তির পরিচয় দিছে। কয় যারা আল্লাহর কাছে চায় না তার লগে আল্লাহ রাগ হয়। নাউজুবিল্লাহ কোনটা কেন? দেখেন দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ এটা সুবহানাল্লাহ কইতেন না? এটা গেল 1 নাম্বার। কয়জনের লোকে না রাগ হয় আপনি খেয়াল করে ওয়াজ শুনবেন, যখন আমি আটকাইছি আপনি মনে করাই দিয়ে। হ্যাঁ, কয়জন না? 2জন। তো একজন গেল কি যাবারা আল্লাহর কাছে চায়, আরেকজন হইলো যাবারা সালামের জবাব দিন আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, এবারে একটা ভাব লইয়া থাকে, মনে হয় যেন বুইয়া বংশ। আসেনি র মসুদ আসেনি রে, এরকম শ্রীহন জিংলা দিয়ে উদাম করে ফতফা করে মানে কি সঞ্জয় তো তার অসুখ তোরে সালাম দিছে, তুই সে জবাব না দিবি, তুই বাপ ধরস কি হয় না? ঠিক নিও বরং নবীজি কি কয়, নবীজি কয় আপনি যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইয়া বাড়াইয়া কইবেন, হ্যাঁ বাড়াই যেন সালাম দিতে খুশি হয়। সুবহানাল্লাহ কোন কেন? আর আমরা তারা সালাম পাইলে মনে যেন এবার টাঙ্গু উঠতে গেছে, কি একটা ভাব নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? না চাইলে দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। আপনি একবার গেছেন পরে 500 টাকা দিয়া দিছে, পরের বার গেলে আমি কি টেহার গাছ লাগাইছি হেন, তুমি কদিন পরে টেহার লেগে বইয়ে থাও। ঠিক নিও কি আল্লাহ এটা? কি আল্লাহ? আমার আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই চা আমি দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব, তুই আমার কাছে মোনাজাত কর আমি তোর মোনাজাত কবুল করব, তুই দরখাস্ত দে তোর দরখাস্ত মঞ্জুর, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই আমারে ডাক দে রে বান্দা, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি না? শয়তানরেও তো দিছে, শয়তান ইবলিশ তে যখন চাইছে আল্লাহর কাছে তারেও দিছে। তো আমরা তো শয়তান না, আমরা তো মানুষে। আমরা না হইলে কিছু মাঝে মাঝে গোনা টোনা করেন, না হইলে সাইড কত পড়েন, ফজরের টাইমে ঘুমাইতেন উঠতেন পারেন না, শীতের ভিতরে বিদেশি কম্বল গাও দিয়া ফুটবলের মতো গোল হইয়া গেল। হ্যাঁ, এরকম তো আছে, আমরা খাচ্ছত আছে না এরকম। না হইলে আপনি 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়েন। হ্যাঁ, তারপরে কিছু মাঝে মাঝে গোনা করেন, দোহান ভাই খাইয়া ঘুরান, রেন্ডি করি গাছ থাকাই আরেকবার রুটিন বেড়াই আন্দাজ করে আমার বুড়ার বাক্স লইয়া উঠতে দিছে দৌড়। আসেনি রেখেছ অহনারিতা নাই? না না নাই, আও নাই। তো সান্দিনাতে আমি কইলাম যে বুড়ের বাক্স লইটা দে দৌড়, তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে। কাকু হুজুর ফাওয়াজ করেন না, অহনার দৌড়াদৌড়ি নাই। আমি ওই কি আর দৌড়াদৌড়ি নাই? হুজুর বুড়ের বাক্স লই দৌড় দিব কিন্তু বুড়ে দৌড় নাই। 3-4 বছর আগের কথা না। 18 সালে আমি নিজে না সাক্ষী, 18 সালে ঘটনা ঘটে গেছে।
18 সালে আমার মাহফিল আসছিল কথা যাবাকে দিন পরে দিন নির্বাচন, আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে। আমি আইয়া ঘুমাইতে দেরি হয়েছে, 10টা 11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি, ফলাফাইনে আমার কই যাম, আমি ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতে রাইতে কারবার গড়াইলেছে না ইয়া আপনি অহন যান কীর্তন পরে আমি এই উত্তর হইছি। আমি নিজে তো সাক্ষী, এটা কি সাক্ষী লাগেনি, আমি নিজে তো আমারটা বেড়াইয়া আমি গাড়ি আমারটা দিল কেমনি মুস্তাক হয়ে যে কি চিনছে না তারা, কয়েদি সাইয়া দিছে না তো হাফটা থামা থামা করে লাইছে ইয়া করছে, সাইয়া দিলে আমারটা দিতে পারলো না রে। আচ্ছা যাই হোক, তাইলে আমরা এই আল্লাহ তাবারকাল্লাহ শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে। কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা শুনছেন না? শয়তানের যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিল না, আল্লাহ যখন বলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতাম, কয় যে একটা সেজদা দাও, কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া যেত না। কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া যেত না? ভালো বুঝুন হয়ে গেছে কে রে দেওয়া যেত না রে, কে রে দেওয়া যেত না কে রে? আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইডা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দড়াই দিলে উফরের ফাইলটা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ তো বেয়াদব, সাংঘাতিক বেয়াদব। আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় বারো হাতে বারো, জান্নাতে বারো। তে চিল্লাম দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাঠি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওনের কথা, একদিন আগে লাঠি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চা চাই। আল্লাহ কি চাস? এই আদমের লাগিয়া আমি জাহান্নামও যাওয়ান লাগতেছে, এই আদমের লাগিয়া জান্নাতের বারণ লাগতেছে। এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমি এই ইবলিসের সেজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতার, আওয়াজ করে না, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি জেগে আমি আদমের লাগিয়া, আদমে থাকবো কয় বছর? কই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। কই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেখি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ কর। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, কবুল। যাও তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেখি তুমি কি শয়তানি পারো। আরো 2টা জিনিস চাই। কয়টা রে? আরো 2টা লাগবো। কয় হেঁটে গিতা? কয় 2 নাম্বার আমি এই মেহনত করে ফেসফুস লাগাম, বাইক গিয়ে আবার গৃহস্থী করে খাইতাম পারতাম না। ঘরে গিয়া দেন যেন দেখি খানা রেডি। কয় যাও দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও? কয় বাহে ফুতে ফেস লাগাই দেন, জামাই বই ফিরে ফিরি লাগাই দেন, উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, কিন্তু আমি যে 8টা যায়াম কেউ যেন আমারে না চিনে না দেখে, তইলে বুঝা গেল শয়তানও মাইরে ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের বাইরে দিয়ে 8টা যাইতো লয়, আর এবারে যদি চিন্নালায় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্নালায় ফিসাড়া দিয়া, কিরম রে কালবারটা কি যাইব একটা ফিরে ফিরে ইয়া দিত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন, তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেবো কেমনে জান্নাতে যায়। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কলজা তোর, যা তুই যেমনে ফারজ গুনাহ করা
করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে বাপ করাই দেন, তো কিরম বুঝো কি কারবার হইব কিতা? তুমি গোনা করাইবা সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেন, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাবো, লাভ হইব কি তারে? তুই আমার আদম রে এত সহজে জাহান নামে নিতে পারবি না। যদি তওবা নসিব হয়ে যায়, আর যদি আমার আল্লাহ একটা ডাক দেয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরালাই রে, তুই সারা জগনের গোনা গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি। তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। সুবহানাল্লাহ। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না, ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বাড়ায় যদি ফাল দিয়া পানিত ফেরা যাই যায়, যদি ওই সমুদ্রের দিকে গিয়া জাপ দেয় পতেঙ্গা, না হইলে কক্সবাজার, না হইলে কুয়াকাটা, ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? ফাসমুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার 5 মণ ময়লা হজম করতে পারে, তাইলে যে আল্লাহ সমুদ্র বানাইছে, এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাহলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা কইরা লাইছি আর কি কিছু, কিন্তু আমরা ডাকটা দেওয়ানের লগে লগে আল্লাহকে কি লাগবো ক আমরা কইতে দেরি, কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছে সব চাওয়া কবুল, এখানে তো ফেসটা লাগবো। সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেব হুজুরে যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া করে সব কবুল হয়েছে। আমার প্রিয়, আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। তা আপনি যদি কখন যদি আমার জিগান, আহা এটা তো আমি কইছি, আপনি আর রহন কোন কীর্তন আমার আগে কই আছে। খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে যেন সার্থক না হয়, আমার জন্য ক্ষতি না হয়। আমিন কর। ও সব দিয়ে দোয়া যদি আপনার কবুল হইতো, তাহলে আমরা তো শ্রীরামপুর ফাত্র করিয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতাইলো করতে, আমি তো যেই দোয়া করতে আছি খেত তো আর কেউ যাওয়ানোর কথা না, সবজি তো আমার না অনের কথা, তো মানুষের খেতাইলো করতে। এরপরে গিয়া যেমনি দোয়া করতে আছি আমি, কেউ তো টাকা পয়সা পাওয়ানোর কথা না, আমরা বাদ দিয়ে বিল্ডিং উঠলো না, হিতানি দিয়ে বিল্ডিং তুলে লইলো, ওইলো কেমনে? দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? কথা কেন কয় ভাগে? দোয়া ডাকলে যে দোয়া কবুল হয়, এটা বিশ্বাস আসেনি আপনারা? কথা আসেনি বিশ্বাস? আরো সহজ করে কই, ডাকলে যে কবুল হয় এটা বিশ্বাস রাখেন। ফুতে মাহফিল গেছে, তার বাপ নাই, ফলায় মাহফিল বইয়ে বইয়ে ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ গেল, আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুটার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আর সুরে কোন দিয়ে সুবহানাল্লাহ। আপনি শরীরটা দিয়ে কিতা করবেন? আপনি লানা দিয়ে সুবহানাল্লাহ কইবেন, সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ। আর শরীরটা লানা দিয়ে গলাটা জানা দিয়ে এখন সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি হ কোনের বেলা পারে এখন আলগা জাকাত লইয়া পড়ে। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করাম। আর খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? খাওয়াইনা ভালো হইলে দেখুন শাহিদারে মাফও চাউন লাগে অনেক সময়। আর খাওয়াইনা যদি খারাপ হয় শাহিদারের সেতুল, আপনি সকলের লগে বইসে খাইতো, তার যেডি দিয়া গেছে হেতে গুড়ান দিয়া ইয়াতে হেতে এডি লারে সারে সেতুলের কথা না, উঠাতে উঠ খাইতে পারে না সময় নইয়া বইয়া রয়েছে, ওটা তো
আর যদি খাওয়াই না ভালো হয়, যদি দেখে যে নিচে ফুচা ফুচা খাইতে আছে, শাহিদার একে ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন, ওই আইতে আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো, আইতে আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি। হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাওয়ান লাগে, হুজুরও মাসাল্লাহ নলাজে না, কয়েন দিয়া যায়, এই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায়, আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা কয়েন আরে। তো ফলায় যে ওয়াজ হয়েছে, কথা মনে আছে নিও, ফলায় ওয়াজ হয়েছে, আর হুজুরে ওয়াজ করছে, মা বাপে দোয়া করলে দোয়া, কথা কেন দোয়া, এই কথা কইছে পরে তে মাহফিলও বইয়া বইয়া চিন্তা করতে সাপ পায় না, নাই আম্মা তো আছে, এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখানো না পাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা, এবিডি কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বা না না এবিডিও তো আছে, তো মায়ে দোয়া করলে তো কারবার তো এসে গিয়া যে 12টা বছর হয়েছে বিয়া করলাম, একটা সুইটা বাচ্চা কাচ্চা নাই, তো এবিডি তোর দোয়া করলে তো ঘটনা ঘটে গেলো, আজ বাদ গিয়া লই না। মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারি, কয় হুজুরে দি কয় আজ যাও নাগেশের হুজুরে আসিল, হ্যাঁ যে এবার কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল, কইয়া গেল যে দোয়া তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চা কাচ্চা হইলো না, সুইটটা নাই আমার ঘর যায়, এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কুদুর দোয়া করতে পারো না? তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না, কই নাই তো চাই তো, তুমি করলো সমস্যাটা কি? তো তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে? তোমার তো দোয়া করবো ওই বসার সাইডে তো, আর কি তার সমস্যা কি? তো মায়কে আসলে ফুত আমিও কইলাম না, আল্লাহও দিল না, দাদা এতদিন কইলে কইছি না, কইলে না আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউর লোকে না হইতা, তো মা তোমার লোকে যাচ্ছে ঘুমাই, তো কখন ঘুমাস না? তো তার মত হইলো 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে, তাই হইতে পারিছে ঘুমায় না, পুরা ডাহে মুহে খেতা দেয় না, শীতে পেলে সহ রাখতে তো, তাই খালি করতে পরে মাথা আলগি দিয়া সাইবিডি উঠছে নি না, এবিডি নাক দেখা ঘুমায়, কতক্ষণ পরে তাহার যত সময়ছে পরে আলগি দিয়া দেখে তারা মায় বিছনাথ নাই, তো চাইতে আছে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে বিডি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আয়াসেরা তাহার যত নামাজ পড়তে আছে, তে দেখে নিও এটা উঠলো কারা, হ্যাঁ দিকে তাকাও, তোমার কি তুমি উঠছো কি আনো, আর কেউ এরকম করবেন না, তুমি বুঝ করে বইবা না, তুমি যদি উঠোনে লাগে তো বইছো কি আনো, তা মনে করছো অন্য হুজুর, হ্যাঁ এটাই তা মনে করছে অন্য হুজুর, উঠলে কিচ্ছু কইতো না, হ্যাঁ যে উঠোন জানা বেড়া, হ্যাঁ খেলাতে বইয়া লাইতেছে, বোয়াতে উঠতে লাইতেছে, তে উঠবে কি কারবার যাইতেছে, তখন আন্দাজ করতে পারছে না, মার হাবা বলো তখন ফুটে দেখে নিও, এবিডি অজু করিয়া তাহাজ্জুদ করেছে, আল্লাহ আকবার, তাহাজ্জুদ শেষ হয়েছে পরে তা কান খাড়া করে শুনতে আছে, দোয়া করবো, কি দোয়াটা করে শোনা দরকার আছে, তাই মা কানটা খাড়া করে শুনতে আছে, তার মায় দোয়া করে, আল্লাহ খুব খেয়াল, আল্লাহ জামা ফিলো গেছিল শ্রীরামপুর, কখন তে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে, নাগাইশের ফিসাব বিলে কাড়া, এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, এবার তে আইয়া আমারে ধরছে, আল্লাহ কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে তো উচিত কথাই কইছে, আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না, তুমিও দিলা না, আমি এখন কইতে আছি, তুমি যেমনি হোক তার একটা সুইটা দিবা, তো নিয়ত করে আমার কাছে কইছে, তার বিশ্বাসটা ভাঙ্গ না, তার বিশ্বাসটা ঠিক রাখো, তার একটা ফলা মাইয়া দিবা। আচ্ছা শুনো, যদি বালা না দিতে পারো তো ভালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে একটা দিয়া বুঝ দিয়া দিও, তো কইতাম ফারাম দিছে, তুমি এই ডে করে তো শুনে নিও, তারপর মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, ওই খেতা খাওয়াতে ওইতালা ওইটাই ভালো, সারছে দোয়া লাগতো না, আমরা এটা ওইতো না, তা সকলের কফল হয় না, আয়ো এমনি কমলা খাইও, সারছে দোয়া করে খাওয়ানো লাগতো না,
মা চোখের পানি ছেড়ে দিয়েছে। মায়ের ডাক দেয়া কয় ফুতাই খেয়াল, মায়ের ডাক দেয়া কয় ফুতরে, আমি আগিলা দিনের বেডিয়ায় কোরআন শরীফ ও সবক লইছে পরে তোর দাদা তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাইয়া লই আইছে। আমি কি বালা করে লেখাপড়া করছিনি? কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা। ফুতরে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসাও আসিল না, রাব্বানা তানাইডি আমরা ইমাম সাহেব না পারে। আমি কি এটা শিখছিনি? মুহে দিয়া যাইছে তা কইছি। তুই মন খারাপ করিস না রে ফুত, আবার আমি ব্যাকল মানুষ, আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম। আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমি না ব্যাকল, সাউন্যার বুঝ বড় আমার খারাপ, দেউন্যার বুঝ বড় ওয়ালা। আমি চাইতে ফেস লাগাই নাইলেও দেউন্যার বুঝ কইরা দিব রে। এই দেউন্যা যিনি তিনি কে? এই আল্লাহ আছেন নাকি না? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহরে জানিয়ে দেই, সবাই মিলে গলা ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় নাকি হয় না? আমি বলছিলাম দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। কথা কেন? কয় ভাগে? 3 ভাগে। দোয়া কবুল হয় 3 ভাগে। ও মাশাআল্লাহ, আসেন আসেন। আমরা জায়গা দাও, চেয়ার দাও, সামনে চেয়ার দাও। কতটা হুজুর আইয়া পড়ছে রে, দাওয়াত দিয়া পাওয়া যায় না। হ্যাঁ আসেন। আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান। মারহাবা বলবেন না? মাঠ কাঁপানো বক্তা, আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মোতালেব হুসাইন সালেহী সাহেব। বলেন মারহাবা। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। শুনছি কাছে মাহফিল আসিফ তো মনে করছে যায়াম যখন আমার লইয়ে বোধহয় যাইতে আইসে আর কি, বাড়ি প্রশিক্ষণ বাতা দিয়ে আমার আটকাই রেখেন না। হ্যাঁ, এবার আবার আমার না লইয়া যাইতে পারলে মন খারাপ হয়ে যাবে। মার হাবা কর না কেন? জোরে কোন মার হাবা। যেই কথাটা কইতাম রস্তাম, দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাবে? 3 ভাগে। 1 নম্বরে, খুব খেয়াল, 1 নম্বরে যেই দোয়াটা তুমি করবা লগে 1 নম্বরে তুমি যখন দোয়া করবা, দোয়া তোমার সাথে সাথে কবুল, এইরকম প্রমাণ আছে রে ভাই। এই ছেলে আই, এই যে বাবা আই, এদিকে আসো বাবা, এদিকে আসো। ওমা ডাকতে আছে, আইবে না, আসো যেন তুই টেকে তো হ্যাঁ নয় মাইবে নাতে। হ্যাঁ, জায়গাটা থিতাইতে পারছো নি? উডে তুমি নমুনাটা দেখতেছো না কি চাইতে আছে হলো? এখন থেকে হুনার, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। এখন থেকে বিচার হইব যারা লগে তো উঠে তার। ঠিকলিও তে যদি বুঝতো তে কোনো উঠলো না, তাকে বেবুঝ মনে করেন তো তে উঠতে যাইতেছে। আপনারা বুঝের তারা কিতা করেন বইয়া বইয়া যাতা দিয়ে কোথায় লেবেন না তারে। এই দেশটা তো আপনার গজব হইছে আর লাগছে, আমরা তারা গজব হইছে আর লাগছে। খারাপ মানুষ বেশি না আমরা দেশ, কিন্তু যখন খারাপে খারাপি করে তখন ডাক দেউ না নাই। এর লেগে ফিস সাপ করে শয়তানের হেডকোয়ার্টার হইয়া যায়। ঠিক কি রকম ডাক দেউ না নাই। যে ফাইটা দিয়ে বইয়া রয়েছে, সাইডা দিয়ে বইয়া রয়েছে, ছাগলে ঘাস খায় পরে সুন্দর লাগবে আছে। ঘাসের লোকে যে ধান গাছ বেড়ে খাই ফিজের খেয়াল করতে বলে না, ঠিক রে? আর না হইলে দেশে তো সরকার বদল হয়, হুদা বাংলাদেশ হয়, কোন দেশে সরকার বদল হয় না? সরকার বদল হয় 3 কারণে। যদি সরকার মারা যায়, সরকার প্রধান মারা যায়, তখন ইমার্জেন্সি ভোট দেওয়ান লাগে, কারণ জায়গা দল খালি থাকতো না। সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয়, অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয়। এই 3 কারণে দেশে, আপনি মোবাইল এরকম করেন না, 3 কারণে দেশের ভিতরে সরকার বদল হয়। হয় মারা গেলে, না হইলে ভোটের মাধ্যমে, না হইলে আন্দোলনের মুখে। সরকার সারা পৃথিবীতে বদল হয়, আন্দোলনের মুখে অনেক দেশে হয়েছে। কিন্তু সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া ভাগ্য আছে। এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ সরকার বদল হয়েছে তো তারার দেশ নাইরা, আমরা যেমন দেশ তারারও তো দেশ। তো ভাগ্যে কেমন লাগছে কে রে? কয় এমন কামে করছে বিষয়টা ফাইলে ফোন পাইলে। তো এরকম কাম করো কেন যে দেশ সাইডে যাই কেমন লাগে? কাম করণের বেলা চিন্তা করে করণ লাগে না, ঠিক কিরকম? 2-1 উঠতে চাইবো, তা আমরা 3 মানুষ থাকতে 2-1টা বুট উঠে কেমনে দাফনা দুফনা হালকা করে লাগবেন টান দিয়া। মস্কারা মনে করছে, হ্যাঁ না এটা যাউন না মাহফিল মনে করছে। এবার ওই কম্বল ধরে যাওনের লেগে চিন্তা করতেছে, উঠে না দিয়ে বেড়া লড়বাও না। জিম খেটটা কথা শুনো, দোয়া কবুল হয় কয় ভাগে? 1 নম্বরে জাগাত কবুল। পেলে হুজুর একটা উদাহরণ দিচ্ছেন, আগে আমরা দেশে ডিপ মেশিন আসিল না, সেলু মেশিন আসিল না, খালের পানি দিয়া, ফহিরের পানি দিয়া, ইচ্ছা ইচ্ছা নদীর পানি দিয়া মানুষে এই চাষাবাদ করছে। ভাইও এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হয়েছে না,
জমিন ফাইটটা গেছে গা, গাছপালা মরে যে আছে, তখন গিয়া বড় বড় ফিরসাবরারে এলাকাত আন্ত দাওয়াত দিয়া ইস্তেসকার নামাজ, যেটা হইল বৃষ্টির জন্য নামাজ, এই নামাজ পড়ে দোয়া করব। বড় বড় ফিরসাব যারা, ওই ফসিংয়ের ফিরসাব, ওই সতরার ফিরসাব, সোনাকান্দার মরহুম আউয়াল, এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল তারারে দাওয়াত দিয়ে আনতো। তো তারা আবার কইতো গাইয়ের দেহারে দুধ খাওয়াইও না, দোয়া হইয়া সারলে এরপরে দেহা সারবা, বেডিয়েতরে কইয়া দিও বাচ্চারে যেন দোয়ার আগে দুধ না খাওয়ায়, তোমরাও কিচ্ছু খাইও না, সকলে অজু গোসল করে মা ডোয়াইয়া পড়ো, রোদের ভিতরে দোয়া হইব। সাথী মাতি নাই রে, পুরা মাঠের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিল্লা ইস্তেসকার নামাজ পড়ছে, পড়ে সেটা হুজুর আত্রা উল্লাইয়া দোয়া করতে আছে আর কানতে আছে। এমন হইছে রে, ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে মেঘে বিজ্জা হগলে বাইতাইছে, ঠিক নিও ওইছে নি কথা হয়েছে নি। তো আপনারা যদি কোন হুজুর অহন দিয়ে হয় না, অহন হইব কেমনি? অহন তোমরা এই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয়, এই বিশ্বাসে তো আমরা তারার নাই। সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব, সুইটটা ফলায় মারি গিয়া কয় মা ছাতিটা দাও, কয় ছাতি দিয়া কি তো করবি রোদের ভিতরে, কয় আম্মা আজ যেন দোয়া হইব, ম্যাগের লেগে দোয়া হইব। তো ম্যাগ আইলে আমি যদি বিজ্জাতে গিয়াই তা আমার না ম্যাগের ফোটা ফললে সর্দি লইয়া নাই, এর লেগে ছাতিটা দাও যেন আইতের সময় ছাতি মাথার দিয়ে আইতাম পারি। তার 100% বিশ্বাস, তার ওভার কনফিডেন্স, দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে, ঠিক কিনা? আপনার তো এই বিশ্বাসে নাই। আপনার তারা দোয়া করে আল্লাহ ভাল লাগলে দিও, তো আল্লাহরও ভাল লাগছে না, দিচ্ছে ওনার শাস্তি লইয়া হইতে থাও, এটাই ভালো। দোয়ার নমুনাও তো খারাপ, এটি অসভ্য দোয়া ইচ্ছে। এটি কি দোয়া? এটি দোয়া করে লাল দেওয়া না লাগবো, তুমি না দিলে আমার আরেক কাল্লা আছে, আমার আর কাল্লা আছে, তাদের আর কার কাছে পায়া দিলে তো তুমিও দিবা, তো তুমি না দিলে আমি যাই কো, তোমার তো বান্দার অভাব নাই, আমার তো আর আল্লাহ নাই। সুবহানাল্লাহ। রাবেয়া বস্তি নাম শুনছেন নি? রাবেয়া বস্তি মহিলা ছিল, বড় বুজুর্গা। এই মহিলা করছে কি আপনার এই রাইতে সবসময় দোয়া করতো, দিনও কোনো দোয়া টোয়া করতো না। দোয়ার নমুনা শুনেন না, দোয়া করতো কেমন শুনেন? রাত যখন মাঝ রাত সব ঘুমাই গেছে গা, গরুগুলা গোয়াল করে ঘুমায়, পাখিগুলা পন্নিরে ঘুমায়, রাস্তায় রাস্তায় যে কুত্তারি ঘুরতো, কুত্তারিও খের মুইরার তলে হইতালাইছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগ না, কথা কয় না, কেউ জাগ না নাই। রাবেয়া বসরি তাহাজ্জুদ ফইরা রে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, আমি তোমার রাবেয়ায়, তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কেড়ে তোমার ডাকতে আছে, দিনও ডাক দিলাম না কেড়ে, দিনও ডাক দিতে ভাল লাগে না আল্লাহ, অনেক মানুষে ডাহাডাহি করে, এত মানুষের মাইদি দিয়ে ডাক দিতে ভাল লাগে না, তোমার লগে নিরাম দুইটা কথা কনের লেগে বইয়া রয়েছি। এখন আমি দেখছি গো আল্লাহ সবাই ঘুমায়, তুমি তো ঘুমাও না, তোমার ঘুম নাই, তোমার জোরানি নাই, তুমি তো 12 মাস 24 ঘন্টা হজাক। আমি তো আল্লাহ ঘুমাইছি না, বইয়া রয়েছি এই টাইমটার লাগিয়া। ও মাওলা, ও রব্বে করিম, সব ঘুমাই লাইছে আল্লাহ, তোমার লগে নিরাল দুইটা কথা কোনের লাগিয়া আমি বইয়া রয়েছি। এখন কেউ যাক না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, তুমি আবার কইলে আমি শুনাম, কেউ যেন বিরক্ত না করতে পারে। 5 জনে ডাক দিলে তুমি 5 দিকে খেয়াল করন লাগবো। আমি এটার মধ্যে নাই, আমি একলা গোপনে কথা না কইলে ভাল লাগে না। আল্লাহ তোমার কাছে চাইতে আসি, তুমি কইলাম আমারে দেওয়ানে লাগবো, তোমার কইলাম না বান্দির অভাব নাই, তুমি ছাড়া আমার কইলাম আর একটা আল্লাহ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া আমার আল্লাহ নাই, আমি আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই। আমি কেউর কাছে চাইতাম না, আমি কেউরে কইতাম না, দিলে তুমি আমারে দিবা। আমি কইলাম জান্নাতও চাইছি না তোমার কাছে, জাহান্নাম থেকেও বাঁচতাম চাইছি না, জান্নাত জাহান্নাম এটা আমি শুনতামও চাই না, আমি জান্নাতেরও বুঝি না, জাহান্নামও বুঝি না। তাইলে তুমি হয়তো চিন্তা করতেছো আমি কি চাই, আমি কিচ্ছু চাই না, আমি তোমারে শুধু আল্লাহরে চাই।
শুধু আমার হও, আমার আর কিচ্ছু লাগতো না, তুমি আমার হইলে সারবো, আমি আর কিচ্ছু চাই না। রাবেয়ায় কান্দে, কান্তা ফারসুনেই কান্দাড়া দিন মাইদ্রাই তুইটা তাহাজ্জুদ ফইরা একলা একলা কান্দা চাই, ওরে কান্দার কি মজা, কান্দার কি মজা, কান্দা চাইও। আমরা তো চাইতামও শিখছি না। আল্লাহর কাছে টেহা চায়, আল্লাহর কাছে পয়সা চায়, আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বিদেশ যাইতো চায়। তুমি আল্লাহর কাছে এত চাও কি হত্যা? তুমি আল্লাহরে চাইবা, আল্লাহ বুঝ করে তোমারে দিব। তুমি আল্লাহর হয়ে যাও, মানলাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক কিনা? তুমি আল্লাহর হও, আল্লাহ তোমার হয়ে যাবে। কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলি তা? এক রাজার সাইড বউ, রাজার কয় বউ? ঠিক আছে, সবাই কনা আমি। এই রাজার কয় বউ? জোরে কয় না, কয় বউ? এক রাজার সাইড বউ। গভীর মনোযোগ, কয় বউ? কইতা না, ভালো করে ঘুরান দিয়ে আরাম করে আসন ধরে বউ। অসুবিধা নেই, আমি কইছি আসন ধরে। ভদ্র ছেলেও নম্র ছেলে যে হুজুরের সামনে আসন ধরে বয়াম, খারাপ লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি কইলে তো আর কোনো কথা নাই। তাই শোনেন, কয় বউ না? তো রাজায় ঘোষণা দিছে, সাইড বউ আসো। তা এক রুমের ভিতরে দলিল, টেহা পয়সা, সোনা দানা সব ঢুকাইয়া রাজা সাইরো বউয়ের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে লাইছে। বন্ধ করে সেটা কয়, এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যে গোগা। এই কথা কইছে পরে বরবেডিয়ে দৌড় দিয়ে দলিল জানতে দলিল ভাইয়া লাই তো খেত খামার তো সবাই আমরা রে। আরেক বেরিয়ে গিয়া সোনা দানা জানতে ধরে বইয়া রয়েছে, আরেক বেরিয়ে টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রয়েছে। আর সুইটটা বউটা এটা বউ শুধু বুদ্ধিওয়ালা, হে বেরিয়ে গিয়া সেটা রাজার শৈল দিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? না, ওয়াজটার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, গভীর খেয়াল, মনোযোগ নষ্ট হয়ে গেলে কইতো না। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। সবাই কনা আমি। গভীর মনে, এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকেন আর দোয়া করতে থাকেন। ওয়াজ কোনো মাটি কাটন না যে জোরে খুব দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম কোনো ওয়াজ না। আপনারা সকলে দোয়া করলে আল্লাহ আমার মুখ দিয়া দুই চারটা কথা বার করতে পারে। আপনারা মনে করেন আমি কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আসি, ফইলা ফইলা মনে করছিলাম কতক্ষণ পরে সাইডা দাম, ও নিয়ত বাঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে, সারের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইতে, সারে মনে মনে কয় ঘুমায় কমল, ঘুম নাই, একটা নিয়ত বেঙ্গালান। হ্যাঁ, আমিন বলো, জোরে বলো, আরে জোরে। রাজার কয় বউ? রাজা কইছে যে যেটা দরতা ফারমাইটা ভাইয়া লাইবা। বড় বউ আঞ্জা দিয়ে গিয়া দলিল ধরে বইয়া রইছে, আরেক বউ আঞ্জা দিয়া গিয়া সোনা দানা ধরে বইয়া রইছে, আরেক বউ গিয়া টেহার কলস লইয়া বইয়া রইছে। সুইটটা বউটা রাজার শৈল হাত দিয়া খেরুই রইছে। রাজায় ডাক দিয়া কবে হতারে না, তুমি এখানে খেয়ে রয়েছি, তাকে আনজাতে ধরিয়া নলাইবা। বেরিয়ে কয়ে বুঝ করে ধরে খেয়ে রয়েছি, আপনারে বুঝ করে ধরছি, আপনারে কোনো কম বুঝে ধরছি না। কয় বুঝ ডাকিতা বুঝলাম না। কয় এই দলিলের মালিক কেডা? কয় আমি এদো। কয় টেহা পয়সার মালিক কেডা? কয় আমি এদো। কয় সোনা দানার মালিক কেডা? কয় আমি এদো। কয় তারা একটা আলগা আলগা ধরছে, আর আমি সবডির একবারে ধৈরা লাইছি। সবডির যিনি মালিক তারে ধৈরা লাইছি, তারে ফাইয়া লাইলে সব আমার। আরে ভাই কি শুরু করলেন আপনি? তো ক্যামেরা তো চলবে ভাই, আপনি ভাল্লা লাগে উঠে যান। এটা তো বুঝাইয়া বলা হয়েছে কেন এটা আছে। আপনার ভালো লাগলে উঠে যান, আপনি বিরক্ত করতেছেন কেন এখানে বৈশা বৈশা?
ক্যামেরাডি আপনি একটু শরীরে বসে না তো বেশি দেখার শখ হইলে আবার নিয়ত করে আছে ভাই তার ক্যামেরা কেমন চলে চাইয়া দেন এতবার একটা কথা ভালো লাগে একটা ওয়াজের মাইকে আপনি একটা শব্দ করলেন আপনি তো শিক্ষিত মানুষ দেখতে তো বোঝা যায় বুঝের মানুষ আপনি বুঝতেছেন না ওয়াজটা মাইকে এই কথাটা কইলে যে ক্ষতি হইব ওয়াজটা কত জুত তুলতাম পারি না এগুলো এইটা কি একটা বকর চক্কর শুরু হয়েছে এখন মারহাবা কর জোরে কর মারহাবা এই দোয়া কবুল হয় কয় ভাগে 3 ভাগে কথা কয় কয় ভাগে 3 ভাগে একটা হইলো জাগাত কবুল ওই যে আগে মারও কবুল হইতো সুবহানাল্লাহ কয় না আরেকটা 2 নাম্বার কয়দিন পরে কবুল এটা তো বুঝছেন না উদাহরণ দিয়ে বুঝাইতে আছি আপনি নাকাইশুর হুজুরের লগে দোয়া করছেন আল্লাহ ও আল্লাহ হজ না করাইয়া মক্কা মদিনা না দেখাইয়া মাইর না দোয়া কবুল হইছে তবে লগে লগে না যদি অহন আমরা দোয়া করি আর অহন যদি কবুল হইয়া যাই তবে এখানটার কেউ বাইতো যাইতাম পারতাম না এখানটা যাই গন লাগবো কোম্পানিগঞ্জ বাসুইটা হাকালুখা বিমানের সৌদি আরব আল্লাহ করে এত তৎনগত ভালো হইতো না এই যে আকাম কুকাম করে রাখছো মাপ চাইয়া লও গরু জব করে মানুষের খাওয়াই লও টেহাটু হাজার আর ফানা তারারে দিয়া লও ওই যে যৌবন বয়সে তারে বাজারও হালাইয়া যে থাপড়া দিয়া লাইছিলাম তার কাছে ফাও দইরা মাপ চাইয়া লও হজ কইরা গোনা মাফ করাইবা যার লগে গোনা করছো তার লগে শেষ করে আইও ফানাতে হায় আল্লাহ মাফ করতো না আরেকবারের উপরে জুলুম করছো আল্লাহ মাফ করতো না আল্লাহটি আল্লাহ মাফ করে দিলে জিগান্না নাই আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ ডাক দেও না নাই রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগান্না নাই কিন্তু আমার কাছে আমি তোমার কাছে টেহা ফানা আমি জাত কন্যা মাফ করি আল্লাহ তোমারে মাফ করবে না ঠিক কিনা দিগাইছি নবীটা আস্তে করে ঘাটটা ঘুরাই লাইছে বেডিরা আবার হেগুল দিয়ে গেছে নবীকে আপনি যদি মুখ ফিরাইলাম কে আমার দিকে মুখ ফিরা তাকাবে ও নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি নবী আবার ঘুরাই লাইছে মুখ আবার এগুল দিয়াইছে আবার ঘুরাই লাইছে নবীজি কয় হ তোমার গণও মাফ হইব তবে একটা লাইন মতো আজ্ঞান লাগবো কয় লাইনটা কিতা কয় লাইনটা হইল তুমি যে গোনা করছো তোমার ঘরে স্বামী ছিল মেলামেশা করার সুযোগ ছিল তারপরেও যে তুমি কাজের লোকের লগে মেলামেশা করছো শরীয়তের বিধান একটা আছে শাস্তি আছে কইয়া রাসূলুল্লাহ বলেন কি শাস্তি কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে তৈলে বিষ্ণুপুর বাজারের মুহ অথবা সাফিতলা রাস্তার 3 রাস্তার মুড়ো এই জায়গার ভিতরে এই কমর পর্যন্ত বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে যাওয়ান লাগবো বেরিয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া ফাত্তর থাকবো ইট থাকবো সবাই যাইতে যাইতে একটা করে ইটা দিব মানুষটা যতক্ষণ না মারা যাইব সবাই মিললে ইটাইতে থাকবো এই যদি মাফ করে তুমি যদি এই তওবাটা গ্রহণ করো শাস্তিটা গ্রহণ করো আমি তোমার লাগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেন মহিলারা চিল্লান দেয়া কইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আঘাতে মরে যাওয়া ভালো আপনি বলেন তাড়াতাড়ি রাস্তার বুড়ে গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয় মহিলাটা কান্দায় আল্লাহ নবীর গাল বেয়ে পানি পড়ে এটা কি মহিলা রে নিজের শাস্তি নিজে নিত চায় আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে এবার নবীজি ডাক দেয়া কয় শুনো তোমার যে শাস্তি দেন তার আগে তো কথা আছে কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ কয় তুমি যে অবৈধ মেলামেশা করছো তোমার পেটের ভিতরে কোনো বাচ্চা আইছে নাকি মহিলারা কয় ইয়া রাসূলুল্লাহ পেটে তো বাচ্চা ইয়া পড়ছে নবী কয় তোমার যদি শাস্তি দেই তুমি যদি মরে যাও পেটের বাচ্চাটাও তো মরে যাবে গোনা করছো তুমি পেটের বাচ্চার তো কোনো দোষ নাই তাইলে তোমার শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে যাও বাচ্চা আগে দুনিয়াতে আসো তারপরে শাস্তি দেওয়া হবে তার আগে না মহিলা কাঁদতে কাঁদতে বাইর গেছে 10 মাস 10 দিন পরে খুব খেয়াল করেন ও গভীর মনোযোগ 10 মাস 10 দিন পরে তেনাদুনা ফেসাইয়া এই বাচ্চা লইয়া ইয়া সেটা নবীর দরবারও ফিরে রয়েছে নবী গাছ এটা কে
কয় আমি ইয়া রাসূলুল্লাহ আমার চিনছেন না? ওই যে 10 মাস 10 দিন আগে আইছিলাম, আমি যে অবৈধ মেলামেশা করছিলাম, তখন পেটে বাচ্চা ছিল, এখন বাচ্চা লই আইছি। নবী কয় বাচ্চা আনছ তো এখন কি করব? আমারে শাস্তি দেন। এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না, বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহর নবী কয় ও মহিলা, ঠিকই বলছো, তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না। এই বাচ্চাটা কি খায় গো মহিলা? কই দুধের বাচ্চা, আমার বুকের দুধ খায়। কই রুটি খাইতে পারে নাকি? কই দুধের বাচ্চা কেমনে রুটি খাইব? কই গোশত খাইতে পারে নাকি? কই কেমনে পারবো? শ্রীরামপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন মনে রাখো আমি এসেছিলাম। আমি কথা কয়টা বইলা গেলাম, মন দিয়া শূন্য। আল্লাহ নবী কয় বাচ্চারে রুটি খাওয়া শিখাও, গোশত খাওয়া শিখাও, তারপরে আসবা, তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। বাচ্চারে রুটি খাওয়া শিখায় নবী, ওই মহিলা বাচ্চারে গোশত খাওয়া শিখায়। একদিন নবীর দরবারে আইসা মহিলা হাজির, বাচ্চা কোলে লইয়া রাখছে, এক হাতে রুটির টুকরা। ওই ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো, একজন গিয়ে। রাস্তার উপরে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন দয়া করে সরেন, ক্ষতি করেন না, সহ্য করতে পারবেন না। এই মাহফিলের সাথে বেয়াদবি, এটা মোটেও উচিত হচ্ছে না। আল্লাহর নবী ডাক দেয়া কয় যাও রুটি খাওয়া শিখাও, বাচ্চারে গোশত খাওয়া শিখাও। মহিলা 2-2.5 বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে আইসা হাজির। এক হাতে একটা রুটির টুকরা, আর এক হাতে গোশতের টুকরা। নবীকে এই মহিলা কে? মহিলা এই মহিলাকে, ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে? তো ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায়, গোশত খায়, নিয়ে এসেছে আপনার দরবারে। এখন আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কয় তুমি তো সেই মহিলা না। ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, গালগুলো তার ছিল ভরাট। এই মহিলা তো একবারে কঙ্কালসার মহিলা। মহিলা কান্দে আর কয় নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দিছেন, আমি যখন খাইতে যাই খাইতে পারি না, আমি যখন লুকমাটা মুখে দেই কে যেন আমারে কানে কানে কয় খাও, জনমের মতো খাও। জাহান্নামে যখন যাইবা এই খানার কপালে মিলবে না। খাইয়ালাও খাইয়ালাও, জাহান্নামে গেলে বুঝবা জাহান্নাম কি জিরবি। খাইতে যাই খাইতে পারি না, আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করলে জাহান্নামের ধাউ দাও আগুন আমার সামনে জ্বলতে থাকে। আমি ঘুমাইতে পারি না, আমি লাফ দিয়ে উঠে যাই। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আমার শাস্তি দেয়। আমি যদি শাস্তি ছাড়া মরে যাই, যদি জাহান্নামের আগুনে যাই, আমার বিলে রক্ত আর পুষ দেবে খাইতে, আমারে নাকি গরম পানি দেবে খাইতে। একটা ফোঁটা পানি যদি জিব্বায় পড়ে, জিব্বাটারে লইয়া নারী বুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বের হয়ে যাবে। এই আল্লাহ আমি কেমন থাকবো রে, ওনাকে শাস্তি দেন। দুনিয়ায় পাথরের আঘাত সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। এটা কি মহিলা?
বারবার আসে শাস্তি নেওয়ার জন্য। এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি? আল্লাহ নবীর মায়া লেগে গেছে, নবীর কলজাটা ভরা শুধু মায়া আর মায়া। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর কলজা ভরা মায়া। নবী মনে মনে কয় আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? মহিলারা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। আল্লাহ বুঝি মহিলাটারে মাফ করে দিলে পারে না। নবী বারবার আকাশের দিকে তাকায়। শরীয়তের নবী, শরীয়ত তো লঙ্ঘন করতে পারবেন না। নবী বললেন গর্ত করো 3 রাস্তার মোড়ে। গর্ত করা হলো। আল্লাহ আকাশের দিকে তাকায়, জিব্রাইল আসে নাকি? না, জিব্রাইলের খবর নাই। কয় বর্তরক বুক পর্যন্ত ডুবিয়ে দাও। বা ঠিক দিচ্ছে। বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ কি এখনো মহিলারা মাফ করবে না? হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন মারা, পাথর মারা শুরু করো। একজন লোক জুড়ে একটা পাথর মারলো, কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একটা লোক দাঁড়ানো ছিল, লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে। লোকটা নাক ছিটকাইল, একটা গুনাহগার মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজর পড়ছে। নবীজি ডাক দেখো এদিকে আসো। এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে, তোমার কি খারাপ লাগছে? কই জি ইয়া রাসূলুল্লাহ, জেনাকারিনী একটা মহিলা, গুনাহগার একটা মহিলা, এই বেডির রক্ত গাও লাগছে, আমার মুডও ভাল লাগছে না। এর ভিতরে জিবরাইল আইসা পড়ছে। আইসা কয় নবী গো, নবী, মহিলার তওবাটারে আল্লাহ কবুল কইরা লাইছে। এই বেডি বারবার আসার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো নবী। দোয়া তো কবুল হইয়া গেছে। আল্লাহ নবী ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতে চাও? সবাইকে ইয়া রাসূলুল্লাহ দেখতাম তো, চাই কেমন? কয় যদি দেখতে চাও ওই মহিলাটারে দেখো, আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা এই মহিলাটারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। যেই বেটার গাও রক্ত পড়ছিল, এবারে ডাক দেয়া কয়ে দিকে আসো। এই মহিলার নাপাক রক্ত তোমার গাও পড়ছে, তোমার মন খারাপ। এই মহিলা তওবার কারণে রক্তটা এত দামি রক্ত হইছে, দুনিয়ার সবদি গুনাহগার মানুষের এই রক্তটায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। ও শ্রীরামপুরের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। বাইরে কোন দিন জানি খবর পাও না গাইশের পীর সাহেব নাই, কোন দিন জানি গ্রামের মুরব্বীটা হারাইলাই। বারে আমার মন্ডায় কেড়ে জানি আজ মাহফিলটাত কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে। আমি আমার এই যে ফলাফান্ডিরে ডাক দিয়া কইছি, আমার মন্ডায় এখন তোমাদেরকে বলি, আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব সবাই কোন আমিন, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আমি বিল্লাহ কথা না, যখন মাহফিলও যাইবেন সব কাজ কারবার শেষ করে গিয়া বইবেন, আখিরি মোনাজাত করা তওবা কইরা তারপরে উঠবেন। কোন সময় কোন ডাক কবুল হইয়া যায় রে, কারু সিলাই কারে টান দিয়া লইয়া যাই গায় টের পাইতালা। আর গইর না, প্রত্যেক দিনে ঈদগাড়ার ভিতরে মাহফিল হয় না, বছরে একটা মাহফিল না, খালি আটটা মনে কয় উঠতা মনে কয়। তোমার কপাল খারাপ রে আব্বা, তুমি সুযোগ পাইও সুযোগ কামো লাগাইতে পারছো না। মাছের জু লাগছে, হগলে জাল লইয়া যায়, একবারে জাল না পাইয়া মশারি লইয়া গেছে মাছ ধরতো। অন মশারি যখন ইটা দিয়া হালাইছে,
ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া পড়ছে। যখন সু লাগিয়া যাইগায় তখন জাল লাগে না, মশারি লাগে না। সোয়াবের যখন জুলাইয়া যায় ডাক্তার দিতে দেরি না, কবুল হইতে দেরি হয় না। কোন রঙের গড়া দৌড়াও, ফলাফান্ডি বিদেশ থেকে হাফাড়ায় জান ফানি কইরা বিদেশি জিন্দেগি করে। আমি যে বিদেশ যখন মাহফিলও যাই, বিদেশে যে আমরা এলাকার ফলাফান্ডি দৌড় দিয়ে আমার আঞ্জা দিয়া ধরে, আমি দেখি সবজি ফলাফানের চোখের কোনা জলবল জল টলমল টলমল করে। আমারে কই হুজুর চিনছেননি? আমি কই না বাবা চিনছি না। পরিচয় দেয়, আমরা গ্রাম দবা হুজুর মুরাদনগর পড়ছে, মুরাদনগর উপজেলায় আমার বাড়ি। হুজুর দোয়া কইরা দেয়, কত ফলাফান দোয়া চায়, আব্বার জন্য দোয়া চায়, আম্মার জন্য দোয়া চায়। মাহফিল আইলে খালি আড়ো, মাহফিলও খাইলে খালি উডো। বাপের লেগে দোয়া করবা কম্মালা, সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও, তুমি যদি তোমার আব্বার লেগে দোয়া করতা না পারো, যেই দিন তুমি আব্বা হইয়া কবরে শুইবা, তোমার ফুতেও তোমার লাগিয়া দোয়া করতো, মাহফিলের কাছেও আইতো না। ঠিক কিনা? তুমি তোমার বাপের লেগে না পারলে তো তোমার ফুতে তোমার লেগে পারতো কেরি? হিসাব মিলে না তো। আজকে একটা লুকো দাঁড়াইয়েন না, মন্ডায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল। আর যা মন্ডায় কয় হগল রে লইয়া কান্দা কান্দা আল্লাহর লগে গোনাডি মাফ করাইয়া, গোনাডি মাঠটা থালাইয়া আমরা নিষ্পাপ হইয়া ঘরে গিয়া ঘুমাইলাম ইনশাআল্লাহ। যারা দাঁড়াই রয়েছে তোমরা বসো, যেখানে আছো এখানেই বসো, অসুবিধা নেই। সবাই বসে পড়ুন, যারা পেছনে আছেন বসেন। একটা লুকো দাঁড়াই থেকে কেন, যারা রাস্তাঘাটে আছে আইয়া পড়েন। আম্মা আপনি ঘরের কোন বইয়ালেন গো, আম্মা আপনি ঘরের কোন বইয়ালেন ফিরা বিছাইয়া, আম্মা দোয়াটা কইরালাম। ও আম্মা কার গোনার লেগে কেড়ায় ধরা খাইয়া লাই রে, বড় বিপদে আছি আমরা সবাই, আল্লাহ যেন মাফ করে। সবাই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসো। দোয়াটা কইরা তওবাটা কইরা বাদ যাও। এই তওবার সুযোগ আবার বাঁচলে না পাইতারে। সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله أستغفر الله ربي من كل ذنب من كل ذنب وأتوب إليه وأتوب إليه. لا حول لا حول ولا قوة ولا قوة إلا بالله إلا بالله العلي العظيم. العلي العظيم. হে আল্লাহ, يا الله হে আল্লাহ, يا الله হে আল্লাহ, ইচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, জীবনের যত কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ। ভাইরা, আবার যদি বাসি তাইলে না হয়তো কপালও থাকলে আওন সবাই মিলে যা দোয়া করাবো। অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, কেউ লেগে দোয়া না করে যাইয়েন না। দোয়াটা করে না আব্বার লেগে আব্বার লেগে ফুটে যদি মার কথা মনে করে একটা ফোটা চোখের পানি ছাড়ে, চোখের পানিটা গাল বাইয়া ফোটানোর আগে মার জীবনের গোনা মাফ।
আল্লাহ দোয়া শিখাই দিছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ কইতেন না? কয়দিন পরে আল্লাহ করলে রোজা আইয়া পড়ছে না? রোজা সবাই নিয়ত করেন। আমরা যারা সাবালক আছি, রোজা রাখার মতো বয়স হয়েছে, আমরা একটা রোজাও আমরা ইনশাল্লাহ ভাঙতাম না। সবাই কোনা আমি সবাই হাত তুলছে। আপনি রোজা ভাঙবেন তো হাত তুললেন না? সবাই তুলছেন রে? বিল্লালের রাখবা রোজা হাত নামান। আল্লাহ দেখছে নিও। আল্লাহ যদি আমার বান্দাটি নিয়ত করছে রে, আমি সুযোগ কইরা দেন। মারহাবা কর না কেন? পারবনি? আল্লাহ পারবনি? খালি একটা না একটা উছিলা লইয়া যাইন গা, দেখবেন যে কারবার গইটা গেছে গা। মারহাবা কর না কেন? আমি যখন মাহফিলও যাই, খুব খেয়াল একটা কথা মনে পড়ছে, এটা কইয়ে লই। মাহফিলও যখন যাই, কত মানুষ এত ধরে, কই হুজুর আব্বার লাগিয়া কুদুর দোয়া কইরে, কইয়া দেখি যে চোখের পানি ছাইরা দিছে। আমি তো বুঝছি তার আব্বা নাই। আমারও তো মনটায় তখন মনে পড়ে, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই। মানুষটাই আমার কাছে দোয়া চাইলো, আমি কার কাছে দোয়া চাইতাম? কত মানুষ হইয়া কান্দে। আব্বার কথা যখন বেশি আমার মনে পড়ে, আমি মাঝে মাঝে নাগাইস আমার যে কবরস্থান, হ্যাঁ মাইদ রাত সকলে যখন ঘুমাই রয়েছে, মোবাইল দিয়া টিপ্পা টিপ্পা আমি অনেক সময় আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার বরাবর বই ওই আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর গাও দেওয়াইয়া মাটির কবরে যে আপনারে শোয়াইল, আপনি কেমনে ঘুমান? জান্নাতি বিছানা টিছানা পাইছেননি? আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয়লা। আমি আব্বা, ও আব্বা কি খান কবরে? 85 সালে মারা গেছেন, এটা তো 2025 সাল। আপনি কি খান কবর? আপনার আল্লাহ জান্নাতি খানা টানা দিছেনি? কেউ জানলো না। আমি আব্বার লোকে কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না।